কত ভাই কত 2 লাখ বেশি হয়ে গেল না? পাইকারি দামে কত কোন? পাইকারি দাম 25,000। কত 25,000? 2,25,000 পাইকারি না? কোন জায়গার গরু এটা? গোপালগঞ্জের গরু। কি জাতের গরু? শাহিওয়াল। দর্শক এই গরুটির দাম 2,25,000 ফিক্সড ঠাকিয়েছেন। আমরা একটু দেখবো আসলে পরবর্তী গরুগুলো। এটা কত মামা? এটা কত? 3 লাখ। ব্যাস পেন কত বলেন তো, একটু ভালো করে বলেন তো। একবারে 2,80,000। 2,80,000 একদম 2,80,000। কি মনে করেন আপনি, দাম বেশি না কম? এটা একটু বেশি। বাজার কম আজকে বাজার কম। আচ্ছা আমরা এখন দেখবো এইটা গাড়িটা চলে। চলেন সামনে চলেন। এইটা কার? এই সাদা গরুটা কার? হ্যাঁ এটা কার ভাই? বেচা কত বেচছেন? এটা এবার এটা কত বেচছেন? বুঝতেন না? চর্মগুড়া হাটে তুলনামূলকভাবে গরু অনেক এসছে, কিন্তু দাম এখনো কেউ ছাড়ছে না। আমরা একটু কথা বলবো যারা গরু কিনতে আসছে, এদের কেমন প্রাইস কেমন গরুর? ভাই গরুর দাম কিছুক্ষণ আগে 2 ঘন্টা আগে একটু কম ছিল, এখন একটু বাড়ায় লাগছে। কেন সেটা বলতে পারতেছি না। এদের কোনো সিন্ডিকেট আছে না? মানে গত বছর চাইতে এবছর কি কম না বেশি? এই বছরের দাম মোটামুটি বেশি। যে মানে 12টা-1টার দিকে একটা দাম গেছে, ওই সময় একটু কমই ছিল, এখন কিন্তু একটু বেশি দেখতেছি। বেশি মনে হচ্ছে। আমরা কথা বলছিলাম কোরবানির গরুর হাটে, কোরবানি দিতে আসা, কোরবানি দেবে এরকম একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, এবং তুলনামূলকভাবে গরুর দাম বেশি মনে হচ্ছে তাদের ধারণা। তবে গরুর উপস্থিতি কিন্তু অনেক গরু এসছে, কিন্তু একটু দাম বেশি বলে ধারণা করছেন আসলে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলবো, যে জানার চেষ্টা করবো আসলে গরুর দাম কি, সেই বিষয়টি একটু জানবো। কত এটার দাম কত? ছোটটার দাম কত? হ্যাঁ ভাই ছোটটার দাম কত? 85 বলতে কি 1,85,000? খালি 85 বলেন কেন তাহলে? কম রাখা যাবে কত ভাই? কম রাখা যাবে কত? 2,000 কম আছে। আচ্ছা একটু আমাকে একটু বলুন তো, আপনি গরুর দাম ক্রেতারা বলছে বেশি, এর কারণটা কি? আপনারা কি মনে করেন বেশি কম? দাম হয় 80,000, দাম 60,000, 59,000, 2,000 আচ্ছা। তার মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে এই গরুর হাটগুলোতে। ভাই কি ক্রেতা ভাই? আচ্ছা কেমন গরুর দাম কেমন মনে হচ্ছে? মানে ক্রেতারা বলছে যে গরুর দাম বেশি, বাট বিক্রি করতে আসা তারা বলছে যে কম। ও আচ্ছা। আপনার কি গরু আছে? দেশি? আমরা কথা বলছিলাম ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে, তারা আসলে গরুর দাম যা বলছেন সেটি বেশি মনে হচ্ছে, তুলনামূলক বেশি তারা বলছেন, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলতেছেন না গরুর দাম স্বাভাবিক রয়েছে, কম রয়েছে, এমনটাই জানিয়েছেন আমাদেরকে। তবে এখনও এই হাটটি মাদারীপুরের চর্মগুড়া যে ঐতিহ্যবাহী বিশাল গরু হাট রয়েছে, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই গরু হাটে, এবং এখানকার গরু হাটের সর্বশেষ তথ্য
ক্রেতা এবং বিক্রেতাদের তথ্য এবং কি পরিমাণ গরু এসছে সেই সম্পর্কিত তথ্য দেব আপনাদেরকে এএন বাংলা নিউজ থেকে অ্যাজ লাইফে। আমি আরিফুর রহমান। এএন বাংলার সাথে থাকুন। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো রাখবেন। সেই সাথে আরেকটি বিষয়, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আসলে গরুর দাম তুলনামূলকভাবে গত বছরের চাইতে এবছর বেশি, এটা আসলে অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কারণ অনেকেই আমাদেরকে বলছেন যে গরুর দাম তুলনামূলকভাবে বেশি। তবে দেখার মতো উল্লেখযোগ্য তেমন গরু এই হাটে না থাকলেও তবে গরু যে ছোট ছোট গরুগুলো কিন্তু অনেক বেশি। মোট কথা এই গরুর হাটের এখন অবধি ক্রেতার চাইতে ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো রয়েছে। কত এটা কত? তুলনামূলকভাবে গরু হাটের যে গরু আমদানি হয়েছে সেটি আসলে চোখে পড়ার মতো। এখানে দেখছি যে খাজনা আদায় হচ্ছে। আমরা একটু কথা বলবো। আচ্ছা, কি পরিস্থিতি দেখছেন যে হাটের? পরিস্থিতি নাই মামা, বিভিন্ন জায়গায় হাট মেলার কারণে এই হাটের অবস্থা খুবই খারাপ। হাটে বেচা কিনা নাই। এই যে এখন কয়েকজন লোকজন আইছে, কটা গরু হয়েছে এই পরিবেশ। তবে এই হাটটি তো ঐতিহ্যবাহী হাট। এই হাট ঐতিহ্যতা ধরে রাখার জন্য আপনাদের কি প্রস্তুতি ছিল? সর্বোচ্চ ছাড় দিছি, সর্বোচ্চ গরুর প্রতি খাজনা নিতেছি 1000, 1200, 1500, 2000 সর্বোচ্চ। তারপরেও এই জায়গায় কোনো ই নাই। মানে বিভিন্ন জায়গায় হাট মেলার ছোট ছোট বাড়ি গাড়ায় কাঁচি করে হাট মেলার কারণে হাটে এত ই নাই। তবে এটা কি অনুমতিহীন হাটগুলোর জন্য এই প্রভাবটা? 100% অনুমতি পৌরসভা থেকে ডাকিত হাটে। এটা তো অনুমতিহীন এবং অনুমতি রয়েছে আপনাদের, কিন্তু আমি বলছি যে ঘাটে পথে যে হাটগুলোর বয়েছে সেগুলো কি অনুমতিহীন, অস্তিত্বহীন? এগুলোর ব্যাপারে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? এইগুলোর ব্যাপারে আমরা পৌরসভা মেয়র সাহেবকে জানাইছি, সচিব সাহেবকে জানাইছি। তারা আইনশৃঙ্খলা মিটিং এর কি ডিসিশন দিচ্ছে এটা পরবর্তীতে আমাদের আর জানায় নাই, কিন্তু হাট বসাই দিয়েছে। হাট বসে গেছে। মাদারীপুরের ঐতিহ্যবাহী চরমুগরের হাট একটি বিশাল একটি হাট। এই হাট প্রায় 100 বছর আগে থেকে এই হাট চলে আসছে এবং বেশ পরিচিত রয়েছে হাটটির। তবে এই হাটের যারা আয়োজক তারা আসলে রয়েছে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, কারণ বৈধ আর অবৈধ হাটের যে তারতম্যতা সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি না দিয়েই এখানে বিভিন্ন জায়গায় তাদের অভিযোগ যে ঘাটে পথে হাট বসার কারণে যে পরিস্থিতি হয়েছে, এই ঐতিহ্যবাহী হাটগুলোর বড় বড় হাটগুলোর অস্তিত্ব বিলীনের পথে প্রায়। ঐতিহ্যবাহী এই চরমুগরের হাটে বিশাল গরু চোখে পড়ছে না। তবে এখানকার যে হাটের এজারাদাররা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে এই বিভিন্ন জায়গাতে অবৈধ হাটগুলোর কারণে এই যে ঐতিহ্যতা হারাতে বসেছে। বিভিন্ন বড় বড় হাটগুলো জেলার, সেই হাটগুলোর ঐতিহ্য প্রায় বিলীন হওয়ার পথে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলো যদি দৃষ্টি না দেয় তাহলে এক পর্যায়ে এসে এই ঐতিহ্যবাহী হাটগুলোতে না থাকবে ক্রেতা এবং না থাকবে গরু বিক্রেতা। এই বিষয়টি অবশ্যই দৃষ্টি দিয়ে বৈধ হাটগুলোর বিষয়গুলো চিন্তা ভাবনা করে আগামীতে এই হাটগুলো বসানোর ব্যবস্থা করবে, এমনটাই দাবি করছেন এখানকার এজাদাররা। তবে প্রায় 100 বছর আগের যে ঐতিহ্যবাহী এই গরু হাটটি মাদারীপুরের চরমুগরে অবস্থিত, সেই গরু হাটটি এই মুহূর্তে সেখানে আমরা অবস্থান করছি এবং গরু হাটের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি অ্যাজ লাইভে আরিফুর রহমান। একটু জানাবেন যে গরুর দাম কেমন দেখছেন তুলনামূলকভাবে? বেশি নাকি কম কি মনে হচ্ছে? আপনাদের ক্রেতা
গরু তো দেখছেন আপনি, দু চারটা দেখছেন, কেমন মনে হচ্ছে গতবার তুলনায় এবছর কি কম না বেশি? বেশি একটা পার্থক্য না, তবে একটু বেশি মনে হচ্ছে। কথা বলছিলাম ক্রেতার সাথে, যিনি আসলে গরু কিনতে এসে আসলে দেখছিলেন এবং গরু সম্পর্কে দাম তারও একটি ধারণা রয়েছে, সেটি হলো যে গরু আসলে তুলনামূলকভাবে গত বছরের চাইতে এবছর একটু দাম বেশি মনে হচ্ছে। তবে এই একই কথা বলছেন, এক ভিন্ন কথা বলছেন কিন্তু বিক্রি করতে আসা বিক্রেতারা, তারা কিন্তু বলছেন যে আসলে গরুর দাম তুলনামূলকভাবে বেশি। ভাই একটু কথা বলবো আপনার সাথে, গরুর দাম কেমন মনে হচ্ছে, গতবারের তুলনায় কম না বেশি একটু জানাবেন? কেমন মানে লাখে কেমন বেশি মনে হচ্ছে গত বছরের তুলনায়? এটা কেন বলে মনে করছেন যে কেন হতে পারে এটা? আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? আচ্ছা, আরেকটি বিষয় বলবেন যে আসলে এই হাটের এজেন্টরা জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় অবৈধভাবে গরুর হাট বসানোর কারণে যে ঐতিহ্যবাহী হাট চরমুগের সেই হাটের যে অবস্থা এবং মূল্য বৃদ্ধি পাওয়ার আরেকটি কারণ, এই বিষয়টা আপনি কি মনে করছেন? আসলে অনেক হাট এবার তো পরিত্যক্ত হয়েছে, যে মূলত যে মূল হাটগুলো চরমুগিয়া মাথাভাঙ্গা, ঠিক আছে, এইসব স্থানে গরু কম আসে, আশেপাশে হাট বসে এই জন্য চরমুগিয়া মোটামুটি গরু আছে কিন্তু গরুর দাম। তবে আপনি কি মনে করেন অবৈধ হাটগুলো বন্ধ করা দরকার? অবৈধ হাটগুলো বন্ধ করা, যে স্থানীয় যে হাটগুলো সবসময় বসে এগুলো থাকা দরকার। ঐতিহ্যবাহী হাটগুলো বিলীন হওয়ার পথে এমনটা ধারণা অনেকেরই। তবে আরেকটি বিষয় আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই ঐতিহ্যবাহী হাটগুলো টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারা কিন্তু এই বিষয়টি দৃষ্টি দিয়ে আগামীতে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে বৈধ হাটগুলোর অবস্থা ঠিক রেখে এবং যে সমস্ত হাটগুলো বৈধ অবৈধ সেই ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমনটা কিন্তু দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এই হাট কর্তৃপক্ষরা, এবং দাবি করেছেন ক্রেতারা। এর কারণেও অনেক সময় দাম বৃদ্ধি গরুর, এমনটাও কিন্তু ধারণা করেছেন ক্রেতারা। হ্যাঁ, 350 মানে 3,50,000 বেশি হয়ে গেল না? কত হলে বিক্রি করবেন একদম বলুন তো? 3,30,000, 3,30,000 টাকার গরু এটি। তবে তুলনামূলকভাবে বেশি, অনেক বেশি মনে হচ্ছে। এটা কার গরু? কত এটা? 4 লাখ টাকা। এত ছোট গরু 4 লাখ টাকা কেন বলুন তো? হ্যাঁ, 4 লাখ টাকার গরু এটা মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে কত? একদম কত? একদম 3,50,000, একদম 3,50,000। আসলে গরুর দাম অনেক বেশি মনে হচ্ছে। অনেকেই এই বিষয়টি আসলে বলেছেন আমাদেরকে যে গরুর দাম বেশি। তবে এর মধ্য থেকেই যারা ক্রেতা তারা কিনে নিয়ে যাচ্ছেন, আবার যাদের এই দামের মধ্যে যাদের বাজেট নেই তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন এই গরু হাট থেকে। তবে একটি বিষয় সেটি হলো যে গরু তুলনামূলকভাবে আমদানি যেই পরিমাণ, সেই হিসেবটা করে কিন্তু গরুর দাম মূলত বিক্রি হচ্ছে সেভাবেই। এটা সাদাটা কত? কত এটা? 3,80,000। বিক্রি আমরা কোথায় পাখি তো 3,20,000। 3,20,000 সাদা গরুটি। কোন জায়গার গরু এটা? চরমুগের মাঝখানে। ও আচ্ছা, আপনার গরু? আপনার ফার্মের? কত এটার দাম? কত এটার? হ্যাঁ, 1,40,000। বেচছেন কত?
সুপ্রিয় দর্শক, মাদারীপুরের ঐতিহ্যবাহী চরমুগিরা গরু হাটে আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানে যে গরু হাটের যে পরিস্থিতি সেটি আমরা দেখলাম এবং গরুর যে দাম রয়েছে সেই দামের বিষয়গুলো নিয়ে আমি আসলে দেখানোর চেষ্টা করেছিলাম এস লাইভ থেকে। আমি আরিফুর রহমান। তবে এখানে অনেকে জানিয়েছেন যে গরুর দাম মূলত তুলনামূলকভাবে লাখ টাকা বেশি। এই ছিল মাদারীপুরের ঐতিহ্যবাহী চরমুগিরা গরু হাট থেকে গরু হাটের সর্বশেষ তথ্য। আরিফুর রহমান, বাংলা নিউজ, মাদারীপুর।